নমস্কার বন্ধুরা, রূপায়ণ নমিস ব্লগের পক্ষ থেকে শুভ অন্নপূর্ণা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, যেহেতু ব্লগটা আমরা আজকে তোমাদের সামনে ছাড়ছি, তার জন্য আজ তো রামনবমী, তাই রামনবমীর জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। দেখো বন্ধুরা, আমরা খুবই ব্যস্ত পুজোর কাজকর্মে। এখানে এই যে দিদিভাইও খুব ব্যস্ত। তোমরা হচ্ছে ভাববে যে এটা দিদিভাই কি করছে। এটা হচ্ছে নৈবেদ্য সাজাচ্ছে, পুজোতে দিতে হয়। তো কিরকম করে করতে হয় আর কটা দিতে হয় সেটা দিদিভাই তোমাদেরকে বলছে। আর ফলও দিতে হয়, এই কারণে হচ্ছে দিদিভাই ফলগুলোও কেটে নিচ্ছে। বন্ধুরা, অন্নপূর্ণা পুজোর জন্য 5টা থালাতে নৈবেদ্য সাজাতে হয়। একটা হচ্ছে মা অন্নপূর্ণার জন্য, একটা হচ্ছে মহাকালের জন্য, একটা হচ্ছে নারায়ণের জন্য, আর একটা থালায় হচ্ছে পঞ্চদেবতার জন্য, আর একটা থালায় হচ্ছে নবগ্রহের জন্য। এই টোটাল হচ্ছে 5টা থালাতে 5টা নৈবেদ্য সাজাতে হয়। আর সেগুলোতে আবার ফল দিয়ে আর পান দিয়ে তৈরি করতে হয়। দেখো বন্ধুরা, আজকে আমরা খুব ব্যস্ত, তোমাদের বলেইছি। এই দেখো, বড়মা এইদিকে হচ্ছে মায়ের পায়েস বসিয়ে দিয়েছে, এইদিকে ভাজা বসিয়ে দিয়েছে দিদিভাই, কারণ মাকে যে ভোগ দেওয়া হবে তার রান্না বসে গেছে। বন্ধুরা জানো, আমাদের কিন্তু এই সময় কারেন্ট নেই, ফোনের আলোতে কিন্তু রান্নাটা হচ্ছে। কারণ সিএসসির কাজ হচ্ছে, ওনারা বলে গেছেন যে 9টা থেকে 12টা অবধি কারেন্ট অফ থাকবে, তারপর আবার ওরা লাইন দিয়ে দেবে। এই দেখো, সেই তার জন্য ফোনের আলো জেলে আমাদের এই রান্না বান্না সব চলছে। এইদিকে দেখো, মাকে মালা পরাচ্ছে, ব্রাহ্মণ এসে গেছে, মানে চারদিকেই কাজ চলছে খুব হুটোপটার মধ্যে। তোমরা তো দেখতেই পাচ্ছ, ব্রাহ্মণ এসে গেছে। অনেকক্ষণ ধরেই উনি সব পুজোর সব কিছু জোগাজাটি করে রাখছে, কিন্তু আজকে আমরা এত ব্যস্ত ছিলাম যে রেডি হওয়ার সময় পাইনি। তো চলো বন্ধুরা, আমরা গিয়ে বরঞ্চ রেডি হয়ে আসি, এসে তোমাদের সঙ্গে পুরো পুজোটা শেয়ার করছি। এই দেখো, আমরা এসে গেছি, কিন্তু তোমরা আবার কিন্তু ভেবো না দুজনে প্ল্যান করে একই রঙের শাড়ি পরেছি। মাঝে সাঝেই আমাদের সঙ্গে এই জিনিসটা হয়ে যায়। এখানে মাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এইবার যারা অতিথিরা এসেছেন, ওনাদের জন্য যে ভোগের ব্যবস্থা করা হয়েছে সেটাই শুরু হয়েছে দেওয়া। কারণ এই পুজোর নিয়ম জানো তো বন্ধুরা, যতক্ষণ না অতিথিরা খাবে ততক্ষণ যে বাড়ির পুজো সেই বাড়ির কোনো লোকই খেতে পারবে না। এবার বাড়ির মধ্যে বাচ্চা বয়স্ক সবাই থাকে, সেই কারণে আগে অতিথিদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুজো কিন্তু এখনও বাকি, পুজো তাই চলছে, দেখতে থাকো আমাদের সঙ্গে।
বন্ধুরা, তোমরা কি কেউ বুঝতে পারছো যে এখানে কি হচ্ছে, বা কেউ কি বলতে পারবে যে এটা পুজোর কোন নিয়ম চলছে? আসলে যাদের বাড়ি অন্নপূর্ণা পুজো হয় তারা নিশ্চয়ই এই নিয়মটা জানো। ভোলে বাবা এসছিল মা অন্নপূর্ণার কাছে ভিখারি রূপে ভিক্ষা চাইতে, আর তাই পুজোর একটি নিয়ম হচ্ছে বাবার হাতে একটি ঝোলা রাখা হয়, আর ওই ঝোলায় যত মহিলারা আছে তারা কিন্তু তাদের সাধ্য মতো সিদে ওই ঝোলায় দান করে। প্রত্যেকের সিদে দান হয়ে যাওয়ার পরে ব্রাহ্মণ মশাই এই ঝোলা থেকে প্রত্যেক মহিলাকে কিছুটা করে চাল আবার দিয়ে দেয়, কারণ এই চালটা যেখানে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার মানে চাল থাকে সেই জায়গায় আমরা রেখে দিই, যাতে সারা বছর মা অন্নপূর্ণার দয়ায় আমাদের সংসার পরিপূর্ণ থাকে, কোনো অভাব যেন না ঘটে। হ্যাঁ, বন্ধুরা এবার এখানে হোম হবে, তাই ব্রাহ্মণ মশাই হোমের জায়গাটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিচ্ছে সুন্দর করে। হোম শেষ হয়ে গেছে বন্ধুরা, এখন হচ্ছে মায়ের সামনে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। বন্ধুরা দেখো, এবেলার মতো পুজো মোটামুটি শেষ হয়ে গেছে। আবার সন্ধেবেলা পুজো হবে, শীতলভোগ দেওয়া হবে মাকে, তখন আবার তোমাদের সাথে শীতলভোগের ভিডিওটা শেয়ার করব। আর আমাদের দুজনের অবস্থা দেখো কীরকম কালো পেঁচির মতো দেখতে হয়ে গেছি, মনে হচ্ছে না? দেখো ঘেমে রে নে আমাদের অবস্থাটা কি দেখো। কি গরম পড়েছে বলো বন্ধুরা, এই দেখো এত গরমে আমাদের যা অবস্থা। কিন্তু দেখো আমরা কিন্তু মেয়েরা গরম হোক আর যাই হোক সাজার সুযোগ পেলে একদম ছাড়ি না, দেখেছো? দেখো বন্ধুরা, আগে চোখে ডার্ক সার্কেল ছিল, কিন্তু এখন ডার্ক সার্কেলে একটুখানি চোখ আছে। দেখো কি কয়টুকু অবস্থা, চোখ আমার হয়ে বুঝতে গেছে। পারছো? কমেন্ট করো, কমেন্ট করো। বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজে। আমি যেরকম বলেছিলাম সন্ধেবেলা শীতলভোগের ব্যবস্থা করা হয়, তাই এখন শীতলভোগের পুজো শুরু হয়ে গেছে। ব্রাহ্মণ মশাই এসে পড়েছে আর উনি পুজোও শুরু করে দিয়েছেন। এখানে লুচি আর সুজি দিয়ে মাকে শীতলভোগ দেওয়া হয়, তারপরে মায়ের আরতি করা হবে।
বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই, কারণ পুজো প্রায় শেষের পথে, আর পুজো শেষ হয়ে গেলেও অনেক কাজ থাকে, সেগুলো করতে হবে, তার জন্য বেশিক্ষণ আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। বন্ধুরা এটা হচ্ছে পুজোর পরের দিন, মানে হচ্ছে আজকের সকালবেলা মাকে হলুদ জলে স্নান করানো হয়েছে, তারপর আয়নায় হচ্ছে আমরা মায়ের মুখ দর্শন করছি। এই মুখ দর্শনটা কিন্তু খুবই সুন্দর, আমরাও করি, তোমরাও করো। তো আজকেরকার মতো এখানেই টাটা।